এই যে আমগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, কারণ আগেই এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আচ্ছা, এবারে এতে দিয়ে এগুলোকে আরও ছোট ছোট করে একদম টুকরো করে নেব। এই যে আমগুলোকে এরকম করে নিলাম। আচ্ছা, গ্যাস কিন্তু এখনও জ্বালাইনি, কড়াইয়ের মধ্যেই গোটা ব্যাপারটাকে করব। আচ্ছা, এবারে এখানে হলুদ দিলাম, নুন দিলাম, আর যেহেতু টক আম তাই বেশ অনেকটা গুড় দিলাম। এবারে ভালো করে এগুলোকে সব মিক্স করে নেব। এই যে সব ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করাতে এরকম এই যে এরকম জল জল মতো বেরিয়ে এসছে। আমি কিন্তু জল টল কিছু দিইনি, ওগুলো মিক্স করতে করতে আস্তে আস্তে এরকম জল মতো বেরিয়ে এসছে। এবারে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এবারে এটা হতে থাকবে। এবারে তাওয়াতে গোটা জিরে, বেশি করে মৌরি, শুকনো লঙ্কা আর গোলমরিচ এটা শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। এবারে শুকনো খোলায় ভেজে রাখা মশলাগুলোকে গুঁড়ো করে এতে দিয়ে দিলাম। এবারে ভালো করে মিক্স। এই যে আমার আচারটা বানানো হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি।